নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 5 জানুয়ারি 2024 সাল। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আজকে খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেট। কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা আজকে রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। নতুন কোনো সিস্টেম আসছে কিনা, কারণ জানতে পারা যাচ্ছে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এর জন্য আবহাওয়াতে কেমন পরিবর্তন আসবে, কুয়াশার সম্ভাবনা আর কদিন রয়েছে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জানব যে কুয়াশার সম্ভাবনা আর কতদিন থাকবে। কুয়াশার ক্ষেত্রে যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকেও রয়েছে কুয়াশার সতর্কবার্তা। তবে সব জায়গায় বা সব জেলাতে যে ঘন কুয়াশা আসবে এমনটা কথা কিন্তু তারা বলছেন না। তাদের যেটা আপডেট রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে আজকে ঘন কুয়াশা আসতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে বলা হয়েছে মাঝারি ধরনের, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এমনটা সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। সঙ্গে অন্যান্য জায়গা যেমন রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে এবং আগামীকালও উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছেন ওয়েদার অফিস। এবার আসছি বৃষ্টির খবরে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথমেই জানাবো বৃষ্টির সম্ভাবনা আজকে কোন কোন জেলাগুলোতে রয়েছে। আজকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বলা হয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ জেলার দিকেও হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তবে আজকে নদিয়া জেলার দিকে হালকা বৃষ্টির কথা বলা হয়নি, তবে নদিয়া জেলার দিকে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সুতরাং বুঝতে পারলেন যে কোন কোন জেলাগুলোতে আজকে সম্ভাবনা রয়েছে। তাই আজকে যে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে আগামীকাল রয়েছে পূর্বাভাস। নদিয়া জেলার ক্ষেত্রে আগামীকাল রয়েছে পূর্বাভাস। বাকি যে জেলাগুলোয় আজকে হবে আগামীকালও হবে, শুধু অ্যাড হবে বা যোগ হবে ঝাড়গ্রাম এবং নদিয়া জেলা। তাই আগামীকাল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সব ক্ষেত্রেই কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জায়গায় বা কোনো কোনো জায়গায় হতে পারে, সমস্ত জায়গায় বৃষ্টি হবে এমনটা কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলেননি। তবে অনলাইন মডেল যেটা দেখাচ্ছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বৃষ্টির কিন্তু খুবই বেশি। সম্ভাবনা বেশি হলেও প্রচণ্ড বৃষ্টি কিন্তু হবে না, বা মাঝামাঝি বৃষ্টিও হবে না, হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে, এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। তাই দক্ষিণবঙ্গে বুঝতে পারলেন বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি নেই, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী 5 দিন বৃষ্টি হবে না এমনটাই বলছেন ওয়েদার অফিস। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে বৃষ্টির কথা বলা হয়নি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে বৃষ্টির কথা বলা হয়নি। তাহলে বৃষ্টি হবে না যে জেলাগুলো, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। উত্তরবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল? দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, কোনো কোনো অংশে হালকা তুষারপাত হতে পারে, কিন্তু জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। যদিও কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা গুঁড়ি হতে পারে, তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন সেরকম কোনো বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুরে বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে নেই। দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে না আজকে। মালদহ জেলাতে আজকে বৃষ্টি হবে না, তবে আগামীকাল মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন মালদহ জেলাতে 6 তারিখে আগামীকাল শনিবার হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। সুতরাং কুয়াশার আপডেট জানলেন, বৃষ্টির আপডেট জানলেন, বাকি রইল ঠান্ডা পরিস্থিতি। ঠান্ডা পরিস্থিতি ইতিমধ্যে কমতে শুরু করেছে। আজকে 5 তারিখ, 5 তারিখ থেকেই যে একটা বড় পরিবর্তন আসবে সেটা আপনাদের জানিয়েছিলাম, একটা আভাস দিয়েছিলাম। তবে যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আজ থেকে ঠান্ডা আরও কমতে থাকবে এবং আগামীকাল, আগামী পরশু ঠান্ডা অনেক কমে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং শহরাঞ্চলগুলোতে ঠান্ডা থাকবে না বললেই চলে। ঠান্ডার একটা আমেজ থাকবে এমনটা পূর্বাভাস। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে মোটামুটি ঠান্ডা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মোটামুটি, খুব বেশি কিন্তু ঠান্ডা থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে 16 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে।
সুতরাং কতটা বাড়বে বুঝতে পারছেন, যার ফলে ঠান্ডা থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে পারে, 28 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। আর এই রকম অবস্থা কতদিন চলবে? সব থেকে বড় প্রশ্ন এটা। শীত কবে আবার নতুন করে ফিরতে পারে? যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো নাম করে বলছি আপনাদের, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম 12 জানুয়ারি থেকে নতুন করে ঠান্ডা ফিরবে। কলকাতা লাগোয়া জেলাগুলোতে 13 জানুয়ারি থেকে ঠান্ডা ফেরার একটা প্রবল সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। তাই সমস্ত কিছুই বাংলার আবহাওয়াতে কি ঘটবে আপনাদের ডিটেলসভাবে জানালাম। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 10 বা 11 তারিখ থেকে ঠান্ডা ফিরতে শুরু করবে। এবার ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হলেও কিন্তু অবাক হবার কিছু থাকছে না। বিশেষ করে ধানবাদ, দেওঘর এই জায়গাগুলোর সম্ভাবনা বেশি। অন্যদিকে জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বেড়েছে, ঠান্ডা কমেছে। এই ঠান্ডা কমার সম্ভাবনা চলবে অন্তত 10 জানুয়ারি তারিখ পর্যন্ত। 11 জানুয়ারি থেকে আবার নতুন করে ঠান্ডা ফিরবে ঝাড়খণ্ডে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে, তাতে কুয়াশার সম্ভাবনা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে প্রবলভাবে রয়েছে এবং থাকবে আজকে এবং আগামীকাল। আগামীকালের পর কমবে, অতি ঘন কুয়াশা কমবে, কিন্তু ঘন কুয়াশা চলবে 8 জানুয়ারি তারিখ পর্যন্ত। উত্তরপ্রদেশ, রাজস্থান এখানে আজকে এবং আগামীকাল প্রচণ্ড ঘন কুয়াশা চলবে, তবে আগামীকালের পর থেকে কুয়াশার সম্ভাবনা অনেক কমে যাবে। 7 তারিখ থেকে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। বিহার, এছাড়া রয়েছে উড়িষ্যা, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানিয়েছি, এবং বিহার, উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে কুয়াশার সম্ভাবনা আগামীকালের পর থেকে কমবে। দক্ষিণ ভারতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কারণ একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায়। এবং এর সঙ্গে দক্ষিণ কর্ণাটক, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কেরল, এখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে আজকে এবং আগামীকাল থাকছে। আগামীকালের পর থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না। বৃষ্টির ক্ষেত্রে কোনো আপডেট এখনো পর্যন্ত নেই, তাই ত্রিপুরাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এখনো পর্যন্ত আপডেট। তাপমাত্রা একটু বেড়েছে, আর একটু বাড়তে পারে, ঠান্ডা পরিস্থিতি কমতে পারে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও হতে পারে। সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে। 5 এবং 6 তারিখ অর্থাৎ আজকে সেরকম নেই, আগামীকাল একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন আপাতত নেই। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে আজকে এবং আগামীকাল গুঁড়ি গুঁড়ি বা খুবই হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগের কোনো কোনো অংশে। বিরাট কিছু কিন্তু বৃষ্টি নয়, বিরাট পরিবর্তন নয়। তবে দেশে আবহাওয়াতে একটা পরিবর্তনের কথা জানা যাচ্ছে, বিশেষ করে তাপমাত্রা বাড়বে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে, যার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য ঠান্ডা পরিস্থিতি হঠাৎ করে অনেকটা কমে যেতে পারে সারা দেশেই। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের জেলা এবং উপজেলাতে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমতে পারে। নতুন করে আবার ঠান্ডা কবে আসবে তার যে সম্ভাবনা রয়েছে, অনেক দিন পর 12 বা 13 জানুয়ারি থেকে নতুন করে আবার কনকনে ঠান্ডা ফিরতে পারে। তাই বৃষ্টি নেই সেরকম, কুয়াশার সম্ভাবনা এখনও 2 বা 3 দিন, যা আপাতত আপডেট পাওয়া যাচ্ছে। এখনও 2 দিন তো চলছেই। প্রচণ্ড ঘন কুয়াশার জন্য সড়ক, বিমান পরিবহনে এবং নৌ পরিবহনে বিঘ্ন হচ্ছে, সেটা হতে পারে। এর জন্য কুয়াশার সম্ভাবনা আগামী 2 দিন পর হয়তো আস্তে আস্তে কমার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা অনলাইন আপডেট দেখাচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর কি আপডেট প্রকাশ করেন সেটা আপনাদের সঙ্গে জানাবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত দেশে কোনো বিরাট কোনো দেশবাসীর জন্য চিন্তার কারণ নেই। তাই আপাতত দেশবাসীর জন্য বিরাট চিন্তার কোনো কারণ নেই, কারণ বৃষ্টিও সেরকম হবে না, সঙ্গে কুয়াশার সম্ভাবনা 2 দিন পর থেকে কমবে। তবে চিন্তা যেটা কৃষক বন্ধুদের, বিশেষ করে ঠান্ডা না থাকার জন্য অর্থকরী শীতকালীন ফসলে একটা প্রভাব পড়তে পারে, কারণ ঠান্ডা অনেকটা কমে যেতে পারে আগামী 3 বা 4 দিন। এমনই একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।